নিতে হ্যাঁ তুই দেখছিস এই আপনারা থামুন কে নিচ্ছে মাছ? চেয়ারম্যান সাহেব, আপনার বাড়ি 5 বার গেছে, আপনার পাই নেই। তো কালকে রাত্রে জাল পাইতে থুয়াইছি, সকালবেলা গেছি মাছ উঠাবার, প্রতিদিন 1 খালই করে মাছ পাই। আজকে যায় দেখি মাছ তো নাই, জালরে টুকরে টুকরে করে ছিঁড়ে ফেলাইছে। চেয়ারম্যান সাহেব, মাছ গেছে মাছ চাই না, আমার জালটা ফেরত দেন চেয়ারম্যান সাহেব। আমার বউ বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি, আমার জালটা না হইলে আমার সংসারই চলবো না। আর সবচেয়ে বড় কথা, এই নন্দর বিচার করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এর ন্যায় বিচার যাতে হয় সেই ব্যবস্থাই আমি করব। ওই নন্দ যে তোর জাল আর মাছ চুরি করছে, এটা কোনো প্রমাণ আছে? এই তুই কি দেখছিস আমার বন্ধু নন্দ জাল ছিঁড়ছে? জাল তো তোর বাম মাছে পেঁচায়ও ছিঁড়তে পারে। শুধু আমি না, পুরো গ্রাম শুদ্ধ জানে যত দোষ নন্দ ঘোষ। এই তোমরা চুপ করো। নন্দর নামেও তো এর আগে নানান রকম বিচার আসছে। চেয়ারম্যান সাহেব, এর আগে আমার নামে যতগুলো বিচার আসছে, একটা বিচারে ওকে প্রমাণ হয়েছে যে আমি দোষী। আমার নাম নন্দ দুলাল ঘোষ। আর আমার নামের কি সমস্যা? গ্রামে কিছু একটু হইলে, এলাকায় কিছু একটু হইলে কি সব দোষ আমার? যত দোষ নন্দ ঘোষ। এটা কেমন কথা? এই যে আমি 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 ওর যে জাল নিছি, জাল ছিঁড়ছি, মাছ চুরি করছি, তার কোনো প্রমাণ আছে? ওগুলো প্রমাণ দিতে পারবো? কেউ দেখছে? কেউ কিছু দেখে নাই। খালি আমার নামের প্রবলেম। আমার নামের লেগে সবাই খেলে আমার দোষ দেয়। এটা তো অন্যায়, এটা তো আমার মানান যায় না। এই যাইলা, তুমি নন্দ যে তোমার জালে থেকে মাছ দিচ্ছে এবং জাল ছিঁড়ে ফেলছে, এটা তুমি দেখছো? এই আপনারা কেউ দেখছেন? তা কেউ যদি না দেখে না শুনে, তা অনুমান করে তো একজনের উপরে কোনো অভিযোগ চাপানো যায় না, বা একটা সুস্থ বিচার করা যায় না। যেহেতু তোমরা সবাই আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছো, সেহেতু অন্যায় কোনো বিচার আমি করতে পারবো না। তুমি যাও, তোমার জালের ব্যবস্থা আমি করে দিব। আগের মতোই তুমি মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করতে পারবা। আজকের মতো বিচার এখানেই শেষ। কই কিছু না তো বাবা। আমার কাছে তো মিথ্যা বলা লাগবে না। আমি তোর চেহারা দেখেই পরিষ্কার বুঝতে পারছি নন্দ নিশ্চয়ই তোরে কিছু বলছে। না নন্দদা তো হইছে, শাক দিয়ে মাছ ঢাকা লাগবে না। আমি খুব ভালো করেই জানি নন্দ কি পরিমাণের বজ্জাতের বজ্জাত। আমার কাছে সব নিউজ আসে। কোনো মেয়ে ঘর থেকে বাইরে হইতে পারে না ওর যন্ত্রণায়। আইসকে ওরে আমি দেখে নিব। এই তোমারে না বলছি সব সময় লাঠি রাখবা, সে লাঠি কোথায়? আছে তো? কই লাঠি কই? লাঠি আছে, রাখবো? লাগবে না মানে? আসো চলেন। বাবা শোনো, বলো না বাবা, শোনো না, নন্দদা কিছু করে নাই। ও বাবা তুই ভালো লাগে না। কিরে বন্ধু, মন খারাপ? আরে না, মন খারাপ হইব কেন? শোন দোস্ত, আমি না কালকে রাইতে সেরকম একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন? কিরকম স্বপ্ন? দোস্ত স্বপ্ন আমি দেখলাম যে ওই রবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ওই একটা কবিদের সভা বসছে, বুঝছস? সেই সভায় না আমি
ওই চা বানায় নিয়ে গেছি। বাবা क्या बात है क्या बात है। আরে দূর কি আর কে আবার শোন, আমার চা খাইয়া রবিগুরু এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি কইছে জানোস? সে গান গাইছে। কি গান গাইছে শোন, গান গাইছে আমারও পরানো যাহা চায় তাহা নাই নাই এই চায় গো, আমারও পরানো যাহা চায়। বলিস কি, তার মানে চা ভালো হয়নি? হ, একদম খারাপ হইছে। ওই রবি ঠাকুরের পাশে বসে ছিল ওই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সে চা খায় কি কইছে জানোস? সে চা খায় কই যে আমি বিদ্রোহীর অনক্রান্ত, আমি সেই দিন হব শান্ত যে একটু ভালো চা বানাই আনতো। সর্বনাশ। হ্যাঁ দোস্ত, মানে সেই সবাই আর ওই যে ওই কবিও আছিল, ওই উদাস কবি, ওই যে জীবনানন্দ দাস, সেও আছিল। সে চায় চুমুক দিয়ে কয় কি জানোস, মানে সে উদাস হয়ে কয় আবার আসিব ফিরে রবি ঠাকুরের নীরে, গরম চায়ে ঠোঁট গিয়েছে পুরে। বোঝ অবস্থা। ইস, কি অবস্থা! এত গরম চায়ের কি দরকার ছিল? তারপর আর কি, রবি ঠাকুর খেপে গিয়া আমারে কইল, ওরে অধম, ওরে কাসাব, ভালো করে চা বানিয়ে আমারও তুই বাসা। ওই দেখ শরৎ কাকা আসতেছে। এই পালন বেটা তো আছে। বাপ ভঙ্গি তো সুবিধার মনে হইতেছে না রে। চল চল চল, কেটে পড়ি কেটে পড়ি। এই নন্দ, এই নন্দ দাঁড়া, দাঁড়া। তুই পলাই দিছিলি কেন? কি কম কাকা, পলায় যাবো গেলি কা? আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনারা দেখে পলামু? খবরদার, মুখ সামলায় কথা কবি। এই সামলায় কথা কবি। এই ছাতি দিয়ে বাইরে তোরে। এই এই তুই শিউলিরে কি কইছিস? কি কোন কাকা, শিউলিরে আমি আবার কি কমু? শিউলির লগে তো আমার দুদিন ধরে দেখাই নাই। সে যে হয়ে গেছে ডুমুরেরও ফুল, তারে অবশ্য মনে হয় খুবই বিউটিফুল। তারে এই ছাতি দিয়ে বাড়ি দিলে তোর বিউটিফুল ডিউটিফুল সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে। কোনো কাজ নাই, টই টই করে ঘুরে বেড়াইস, যেখানে সেখানে আড্ডা দিস, আর মেয়ে দেখলে ডিস্টার্ব করিস। লজ্জা করে না তোর? লজ্জা করে না তোর? যত দোষ নন্দ ঘোষ না, এবার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে কাকা। আমার বন্ধু নন্দ ঘোষ বলে যা খুশি তাই কবেন, এইটা কিন্তু আমি মেনে নিতে পারবো না কাকা। কাকা আমি যা করলাম না সেই দোষ আপনি আমার উপর চাপাই দিবেন? এত মানুষ মরতে পারে, তুই মরতে পারিস না? জানোয়ার একটা। দেখেন কাকা, গুরুজন হয়েছেন বইলা যা মুখে আসে তাই আপনি কইতে পারবেন না। শিউলি যদি কিছু বলে থাকে আপনারা, আমি যদি কিছু করে থাকি আপনি আমরা সেটা বলেন। একটুখানি দুধের শিশু আমার কানতে কানতে বাড়ি গেল, আর তুই করছিস কিছু কইস নাই। তুই মনে করছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ, শিউলির সাথে ইয়ে করার চিন্তা, একে ঠ্যাঙ্গা সব ঠিক করে দেবো। হ্যাঁ ঠ্যাঙ্গা সব ঠিক করে দেবো। হ্যাঁ ও ছাতা ফুটে না, মনে হয় স্প্রিং এ জং ধরে গেছে কাকা। দেন আমার দেন, আমি আমি চুপ! এই পালোয়ান খোল। এই পালোয়ান, হ্যাঁ তোর লাঠি কই? মহাজন, তোরে না বলছি সবসময় লাঠি রাখবি? মহাজন 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 করলে তো ছাতি ফুটতো না। আমার দেন, আমি ফুটাই দিই। দেন দে। আসলে স্প্রিং এ জং ধরছে। এই যে পালোয়ান, একটু তেল দিয়েন, তেল তেল তেল। হ্যাঁ, মানুষের মাথায় দিলে হইব না, ছাতার মতো দিতে হইব। হ্যাঁ ওই শিউলি, শিউলি, এই শিউলি। কি হয়েছে নন্দদা, একেবারে বাড়ির উপরে চলে আসছো? শিউলি তুমি এটা কোনো কাজ করলা? আমি কি করছি? আমি তোমার কত ভালো জানি, অথচ তুমি তোমার বাবার কাছে আমার নামে কমপ্লেন করলা। ও এই কথা, এইটা তো একটা মিস্টেক হয়ে গেছে নন্দদা। মিস্টেক মানে কিসের মিস্টেক? আর কইও না, একজনের উপর মন খারাপ করে আমার খুব খারাপ লাগতেছিল, চোখে জল এসে গেছে, বাবার কাছে ধরা খায় গেছি,
বাবা জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি তো আর কইতে পারি না। কারণ বাবা ধরে নিছে যে রাস্তার মধ্যে তুমি আমারে ডিস্টার্ব করছো, আর তো কেউ নাই ডিস্টার্ব করার, এটা বাবার মনে হয়েছে। আর আমি কি করবো কও? সিসি শিউলি, তুমিও আর সবার মতো। আচ্ছা, তুমি কি জানো আমি নিজের কত বদলায় ফেলছি? আমার এখন সমস্ত দৃষ্টি একটা কেন্দ্রবিন্দুর মধ্যে। কি? হ্যাঁ, বিন্দু। বিন্দু মানে হচ্ছে একটা, মানে একটা কেন্দ্রবিন্দু যদি ধরো, একটা পয়েন্ট। আমার সমস্ত ধ্যান জ্ঞান ওই পয়েন্টের দিকে, ওই বিন্দুর দিকে তাকায়া আমি ধ্যান করি, আমি মেডিটেশন করি। তুমি হাসতেছো কেন? তোমার পরিবর্তন দেখে হাসি পাইতেছে। এটা তুমি কি বলো শিউলি? মানুষ মাত্রই পরিবর্তনশীল, সে প্রতিনিয়ত পরিবর্তন হবে। এই যেমন ধরো তুমি দোস্ত, কি হয়েছে? এটা অঘটন ঘটে গেছে। মানে কি হয়েছে? এই যে জবার হাতে যে চিঠি দিছিল না, ওইটা তোর ভাই হাতে ধরা খায় গেছে। হ্যাঁ, না না শিউলি, এই টাইমে এসে বলে কিনলি কেন? আমি কথা বলতেছিলাম না। এখনো সময় আছে জবা, সত্যি করে বল, নন্দ তোকে চিঠিটা কবে দিয়েছে? তুমি বিশ্বাস করো দাদা, নন্দদা আমাকে চিঠিটা ওইভাবে দেয়নি। নন্দ তোকে কোনভাবে চিঠি দিয়েছে আমি সেটা জানতে চাইনি, আমি জানতে চেয়েছি এই চিঠি নন্দ তোকে কবে দিয়েছে। দেখ জবা, তুই যদি তোর এই কমলদাকে অন্য 10টা দাদার মতো ভেবে থাকিস তাহলে তুই ভুল করবি। আমি কে হুয়াম তুই জানিস না? ক্লাস 6-এ আমি বৃত্তি পেয়েছি, ম্যাট্রিকে গোল্ডেন, ইন্টারমিডিয়েটে গোল্ডেন, তারপর অনার্সে কি কাণ্ড ঘটালাম সারা ডিস্ট্রিক্ট জানে। সে আমাকে তুই যদি ঘোল খাওয়ানোর চেষ্টা করিস তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে রে। নন্দকে তো আমি ছাড়বই না, তোকে আমি ছাড়বো না। কিন্তু দাদা তুমি যদি আমাকে বিশ্বাস না করো দাদা। খবরদার এই কিন্তু, যদি, অথবা এইসব শব্দ উচ্চারণ করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবি না। আর তোর এই পাপি মুখে দাদা দাদা করবি না, এত রুচি নেই রে। হ্যাঁ, তুই আমার মতো একটা ট্যালেন্ট লোকের বোন হয়ে একটা মূর্খ নন্দ কি বলবো। দাঁড়া 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 দাঁড়া, নন্দকে তো আমি ধরবই, ওকে চিপলে আসল সত্যটা বের হয়ে আসবে, তখন দেখিস তোকে আমি কি করি। এই মোবাইল যেন আমি টিপতে না দেখি, ঠিক আছে? যা দাদা একটু শোনো আমার যা। নন্দ, মূর্খের বাচ্চা, মূর্খ, তোর কত বড় সাহস! এই নন্দ, এই নন্দ দাঁড়া, এই নন্দ, এই কোথায় যাচ্ছিস? আমি ডাকছি না, আয় এদিকে। দোস্ত কেমন আছিস? হাত নামা। কেন হাত নামামু কেন? তুই আমার জিজ্ঞি দোস্ত, সাথে একটু। আমি তোর মোটেও জিগিরি দোষ ছিলাম না। আরে আমি হচ্ছে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুই হচ্ছিস একটা মূর্খ, তোর সাথে আমার জিগিরি দোস্ত হয় কি করে? এ কি করছ দোস্ত? তুই আমার ছোটবেলার খেলার সাথী। কিসের খেলার সাথে? এই সমস্ত কথা ভুলে যা। আর শোন, কান খুলে শুনে রাখ, এই যে আমি, আমার মেধাটা কি একবার হিসেব করে দেখ। 6-এ বৃত্তি পেয়েছি, ম্যাট্রিকে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন, আর অনার্সে কি অদ্ভুত ঘটনা ঘটিয়ে দিলাম, সারা ডিস্ট্রিক্ট কাঁপিয়ে দিলাম। হ্যাঁ, সুতরাং আমার সঙ্গে দোস্তি করার চিন্তা মাথা থেকে আউট কর। আর এই যে আমার ছোট বোনের সাথে যে চিঠি চালাচালি করছিস, খবরদার এটা যেন আর না শুনি। সিসি দোস্ত, তুই এটা কি কস? আরে জবা তো তোর ছোট বোন না, তোর ছোট বোন, সেই হিসেবে তো আমারও ছোট বোন নাকি? এসব ধান্দা ফিকির বাদ দে। আমার ছোট বোন মানে তোর ছোট বোন, আমার প্রেমিকা মানে তোর প্রেমিকা। না, এই বিষয়টা একটু আলাদা। মানে প্রেমিকার বিষয়টা তো খুবই পার্সোনাল। মানে এই বিষয়টা আসলে দোস্ত হয়েছে কি, মানে প্রেমের সাথে তো রক্তের মানে, হ্যাঁ ছোট বোন অনেক সময় বন্ধুর মানে না, মানে ইয়ে থাক হয়েছে, অনেক কথা হয়েছে। আর তুই তো জানিস আমার কিন্তু ঢাকা চাকরি হয়েছে, আমি কিছুদিনের মধ্যেই ঢাকায় যেয়ে আমি জয়েন করব,
ওখানে সেটেল হয়ে যাব। দোস্ত মিষ্টি তো খাওয়াস নাই। মিষ্টি আয়, তুই কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছিস। তো প্যান্টম্যান লেটার আছে। তোকে কি খামোখামি মূর্খ বলি? প্যান্টম্যান লেটার নামক কোনো শব্দ পৃথিবীতে এসেছে? কোনোদিন আসবে? আসবে না। এটা হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আরে দোস্ত আমি তো সেটাই বলছি, মানে এটারে শর্টকাট করে বলছি আর কি, প্যান্টম্যান লেটার। বুঝছিস না, পেরেছি। এখন তো শর্টকাটের যুগ। বুঝি বুঝি, সব বুঝি। যারা একটু মূর্খ হয় তার একটু চালাক বেশি হয়। যাই হোক, কথা সেটা না। কথা হচ্ছে আমি কিন্তু ঢাকায় যে এবার জয়েন করব। হ্যাঁ, আমি ঢাকায় সেটেল হব, এখানে থাকবো না। এইসব গ্রাম দেশ হচ্ছে তোদের মতো মূর্খদের জন্য, আর আমার মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টের জন্য ঢাকা। আমি তো ঢাকা যাব, সেটা হব। আমার অনুপস্থিতিতে যদি কোনো ঘটনা ঘটে তাহলে মনে রাখিস, হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, নন্দ ঘোষ। এই সর। মা, ও মা, 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 কি হয়েছে রে দাদা তোর? এত চিৎকার করতেছিস কেন? মা কই? আছে, ধর জলটা খা। মারে ডাক, আমি আমার নামে ফিটে করে পাল্টা ফেলামো। আরে মা আসতেছে তো, তুই শান্ত হয়ে বসে জলটা খা তো। কি কথা বলিস তুই? নাম পাল্টায় ভালোই। তোর বাবা কত শখ করে তোর নাম রাখলো নন্দদুলাল ঘোষ ওরফে নন্দু, আর সেই নামটা তুই এখন পাল্টায় ফেলবি? আর কইও না মা, এলাকায় কিছু একটা ঘটলে, গ্রামে কিছু একটা ঘটলে সবাই খেলে আমার দোষ দেয়, কয় যত দোষ নন্দ ঘোষ। আমার নামটাই ডিস্টার্ব, নামটাই প্রবলেম, এই জন্য আমি নামটাই ফিট করে পাল্টা ফেলামো। আরে বাবা, গায়ের সব মানুষের সব কথা মাথায় নিতি নাই, বাদ দে দি। তুই এত সুন্দর নামটা তুই পাল্টায় ফেলবি। আরে নন্দু, শোন, যে আমি নাড়ু বানাইছি গরম গরম, খাবি? না না, আমার এখন নাড়ু খাওয়ার মুড নাই। আচ্ছা তাহলে গেলাম, আমার কাম আছে। মা, এই 15-20টার বেশি নাড়ু দিস না, আমি এক বসায় 15-20টার বেশি নাড়ু খাইতে পারি না। ওই যা তো, তুই নাড়ু নিয়ে যা। দাদা তুই বয়, আমি তোর জন্য ওখানে অনেকগুলা নারণ, অনেকগুলো না, 15-20টা বেশি আনবি না। না অনেকগুলো আনবে, থাকিস কিন্তু। আরে শিউ দিদি, তুমি কই থেকে এলা? নাসরিন গো বাড়িতে গেছিলাম বইটা ফেরত আনতে, ভাবলাম যাওয়ার সময় তোর লগে দেখা করে যাই। খুব ভালো করছো। আমারও মনটা বেশি ভালো না, কি যে বলবো। কেন, কি হয়েছে? মন খারাপ হয়েছে কেন? ও বুঝছি, দাদা বকা দিছে। তুমি কেমনে জানলা? জানি রে জানি, আমি সব কিছু জানি। তাই যে কবে থেকে নন্দদার সাথে সিটি চালাচালি? শিউলি দি, তুমিও দেখি আমার দাদার মতো ভুল বুঝতেছো। ব্যাপারটা আসলে এমন কিছু না। এমন কিছু না মানে? নন্দদার সাথে আপনার প্রেম না? আরে না শিউলি দি, প্রেম টেম কিছু না। আমার অবশ্য তারে একটু একটু ভালো লাগে, কিন্তু সে মনে হয় আমারে পছন্দ টছন্দ কিছু করে না। ওমা, তাহলে চিঠি? আরে শোনো, চিঠির গল্পটা শোনো। নন্দদা 6 মাস আগে আমার কাছ থেকে একটা উপন্যাসের বই নিছে। সেই বইয়ের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে প্রেমের গল্প লেখা ছিল। নন্দদার ওই গল্পটা শুনে ভালো লাগছে, সে কি করলো, ওই গল্পটা আমার একটা চিঠির মতো করে লিখা দিছে। আমি ওইটা ব্যাগের মধ্যে রাইখা দিছি। আজকে কোমলদা সেই চিঠিটা আমার ব্যাগ থেকে পাইছে, পাইয়েই যত লাগলো ঝামেলা। ও, এইবার বুঝছি। আমি তো আবার ভাবলাম নন্দদা বুঝি সত্যি সত্যি। তবে শিউলি দি, আমার না খুব খারাপ লাগছে। কোমলদা মনে হয় নন্দদাকে ধইরা অনেক ঝাড়ি টাড়ি দিচ্ছে। কি আর করা যাইব ক? হ্যাঁ, নামটাই হয়েছে এমন, মানুষের নাম নাকি নন্দ। ওই যে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ হয়েছে তাই অবস্থা। কি আর করা যাইব? আচ্ছা আমি জায়গা রাইত হয়ে যাইতেছে রে। চলে যাবা? হ। একলা একলা যাইতে পারবা? চলো আমি তোমার আগায় দিয়ে আসি। কি কস? তুই পর, আমি একলাই যাইতে পারবো। আরে না, চলো আমি একটু লাগবো আগায় না, দিয়ে আসি। লাগবো না, তুই পর, আমি একলাই যাইতে পারবো। পারবা তো একলা যাইতে? পারু, দরজা লাগাই দিয়া পড়তে পারো। আচ্ছা সাবধানে যাইও।
নন্দদা, নন্দদা আমি জানি এটা তুমি, আমারে ভয় দেখায়ও না তুমি। নন্দদা আমি কিচ্ছু করি নাই, আমি বাবারে তোমার নামে কিচ্ছু বলি নাই। সকালবেলা বাবা আমার চোখের জল দেখা ভাবছে যে তুমি কিছু একটা করছো। আমি আসলে অন্য কারোর জন্য কষ্ট পাইতেছিলাম। কার শিউলি, তুমি কার জন্য কষ্ট পাইতেছিলা? তুমি, তোমার লগে কথা কমু না। এই আমার সাথে কথা বলবো না মানে? কেন? আমি আমি কি করেছি? কি করছো মনে নাই? সকালবেলা নদীর ঘাটে আমারে একলা একলা কতক্ষণ বসে রাখছিলা? কি বলো? নদীর ঘাটে আমি তো, ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছি। কি বলবো বলো, মানে মাথায় ছিল না। মানে হয়েছে কি, ট্যালেন্ট মানুষ হওয়ার এই একটা জ্বালা। আমি তো রাস্তাঘাটে হাঁটতেও পারি না। এই কাকিমা এসে ধরে যে বাবা আমার মেয়েটাকে একটু সাজেশন দাও। ও কাকিমা এসে বলে, আচ্ছা আমার ছেলেকে আমি কি কি খাওয়ালে তোমার মধ্যে এরকম ট্যালেন্ট হতে পারবে? বলবে না কেন? তুমি চিন্তা করে দেখো, ক্লাস 6-এ বৃত্তি পেলাম, ম্যাট্রিকে আমি কি হলাম, গোল্ডেন, তারপর আবার তোমার ওই ইন্টারমিডিয়েটে গোল্ডেন, আর যা দেখিয়ে দিলাম। আমি চললাম। এই চললাম মানে, চললাম মানে কি? ও তুমি রাগ করো না শিউলি, মায়েরই বলছি, আমি একটা জরুরি কাজে আটকে পড়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি বাসা পর্যন্ত পৌঁছে দিই। কোনো দরকার নাই, আমি একলা একলাই যাইতে পারি। এটা তুমি কি বললে? দেখো অন্ধকার, রাত হয়ে গেছে, তুমি যে একা একা যাবা, সাপ খপের তো ঝামেলা আছে। তারপর ধরো যে কোনো একটা পলিথিন হয়তো বাতাসে এরকম গড়িয়ে গড়িয়ে আসছে, তোমার কাছে মনে হবে কি এটা বোধহয় ভূত, ভূতের মাথা তোমার দিকে এগিয়ে আসছে। ভূত পেনিক যদি একবার মাথার মধ্যে ঢোক, এই কে খেলছিল কে? এই নন্দ, নন্দ আমি কিন্তু বুঝতে পারছি তুই তুই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিস, তোকে কিন্তু আমি ছাড়বো না, খবরদার। এই এই শিউলি, ভূত পাখি। আরে ছাড় তো, আমি যাই। আরে আরে তুমি তুমি যে চলে যাচ্ছ, আমার তো ভূতের ঝামেলা আছে। শিউলি 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 দাঁড়াও। ভয় পাইছে। আমার মেয়ের সাথে বুঝছো কি, তাই না? শালার নন্দ দুলাল। কি গো নন্দদা, যত দোষ নন্দ ঘোষ, কেমন লাগে শুনতে? দাদা, ও দাদা, তুই একা একা জিম মেরে বসে কি করস? দেখিস না কি করি? যা যা, বিরক্ত করিস না, যা। দূর, তোর যা ইচ্ছে কর তো। নন্দ, হাই নন্দ, নমস্কার কাকিমা। হাই নন্দ, নন্দ। কি হয়েছে বাবা কমল? এত সকাল সকালে এসে বাড়ির পর চিৎকার চেঁচামেচি করতেছো, কোনো সমস্যা? কাকিমা চিৎকার তো আর আমি ইচ্ছে করে করছি না, আপনার এই অপয়া ছেলে সে আমাকে চিৎকার চেঁচামেচি করতে বাধ্য করেছে। কি করছে বাবা? কি করে নাই আপনার ছেলে? শোনেন, এই পৃথিবীতে যদি মেডেন পাওয়া কোনো বাদর থাকতো, সেই বাদরও আপনার ছেলের কাছে ডিপিট খেয়ে যেত। কাল রাতে আমাদেরকে ভূত সেজে ভয় দেখাইছে। হায় ভগবান, এ কি কও? আমি তো দেখলাম নন্দ রাতের বেলা ঘরের দরজা দিয়ে কি জন্য মন্ত্র করে ধ্যান করতেছে, তা সে আবার কখন তোমারে ভয় দেখালো তা তো বুঝলাম না। কাকিমা, আপনার ছেলেকে আপনি এখনো চিনতে পারেননি। আপনি যদি চলেন ডালে ডালে, আপনার ছেলে চলে পাতায় পাতায়। সে আবার জানে না আমি চলি হাওয়ায় হাওয়ায়। আরে বাবা, তুই এসব ধুরন্ধরগিরি করবি কর, আরও তো লোকজন আছে, আমি কে? আপনি চিন্তা করে দেখেন, ক্লাস 6-এ আমি বৃত্তি পেয়েছি, তা ঠিক। ম্যাট্রিকে আমি কি, আমি গোল্ডেন পেয়েছি, ইন্টারে আমি কি গোল্ডেন পেয়েছি। কিরে কমল, এই, তোর প্রবলেম কি? হ্যাঁ, তুই কালকে থেকে আমার পিছনে লাগছিস কেন? ওরে সোনার চান, তুমি এইমাত্র ঘুম থেকে উঠলে তাই না? হ্যাঁ, রাত জেগে জেগে বাদরামি করলে ঘুম তো দেরিতেই ভাঙবে। রাত জেগে জেগে বাদরামি মানে তুই কি করতে চাস? এই কাল রাতের বেলা আমাদেরকে ভূত সেজে ভয় দেখালি কেন? আমার কথা না হয় বাদ দিলাম, আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরুষ মানুষ,
ভয় ডর আমার মধ্যে নেই, ভূতকে আমি কেয়ারও করি না। কিন্তু আমার সাথে যে শিউলি ছিল, ওই বেচারে যদি ভূতপিনিকে আতঙ্কে অজ্ঞান হয়ে যেত আর জ্ঞান ফিরে না আসতো, তাহলে তোর অবস্থাটা কি হতো বল? আর আমি তো ঘরের ভিতরে বসে ধ্যান করতেছিলাম। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কোন দুঃখে তোরা শিউলিরে ভূত সেই যা ভয় দেখাবো? হ্যাঁ, আমার খায় কোনো কাম নাই না? ও নন্দ, তুই থাম বাবা। বাবা কোমল, শোনো, মাথা গরম করো না। কালকে নাড়ু বানাইছি, তা তুমি দুইটা নাড়ু খেয়ে যাও। না না কাকিমা, আমি এখন ওই নাড়ু মাড়ু খাবো না। ওই আমাকে দ্রুত যেতে হবে, ট্রেনের টিকিট কাটতে হবে তো। কি ঢাকা যাচ্ছ নাকি? ওমা, সে কি কাকিমা, আপনি সত্যি জানেন না? সারা ডিস্ট্রিক্ট জেনে গেছে আমি ভালো চাকরি পেয়েছি, অনেক বেতন। শোনেন, স্টার্টিংয়ে ওরা আমাকে 20,000 দিচ্ছে। হ্যাঁ, 3 মাস পর থেকে আরো বাড়তে থাকবে, আরো বাড়তে 3 মাস পরে আর বাড়তে থাকবে। এই তুই যে চাকরি পেয়েছিস, তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার কই? দেখা আমার দেখা। দেখেছেন, মূর্খ কাহাকে বলে? ভালো কিছু নিজেও করবে না, আমি যে করছি তা ওর সহ্য হচ্ছে না। শোনেন কাকিমা, আপনি কিন্তু ওকে দেখে শুনে রাখবেন, এভাবে চলাফেরা করলে তো সমস্যা হয়ে যাবে। এই নন্দ, তুই থাম তো বাবা, চাকরি গরম দেখায়। তুই থাম। বাবা নন্দ, তুই আবার ওই পিছনের দরজা দিয়ে বাইরে ওকে ভয় টয় দেখাস নি তো রাতের বেলা? কি তুমি এই কথা কইলে মা? হ্যাঁ, তুমি আমার অবিশ্বাস করো? তাহলে বাইরের মানুষের সাথে তোমার আর পার্থক্য থাকলো কি? আমি বাড়িতে থাকুম না। বাবা নন্দ শোন, ও বাবা। আরে আমি ঘরে যাইতেছি, একবার চলে যাইতেছি না, পরে যাবো। আমার এই ফলটারে নিয়ে যাবি কি করব? খালি রাগ আর রাগ। আচ্ছা দোস্ত, আমার কত এই রাত্রির বেলা কোমল রে ভূতের ভয় দেখাইছে কেটা? আচ্ছা ঠিক আছে, মানলাম ওই কোমল নয়, একটা বদ পোলা, খারাপ ছেলে, ওরে ভূতের ভয় দেখাইছে, খুব ভালো হয়েছে। কিন্তু তুই একবার শিউলির কথা চিন্তা কর। শিউলির মতো একটা মাইয়া, বুঝছস, ওর মুখটা কল্পনা করলেই না, আহা, বুকের মধ্যে চিনচিন 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 চিন। আস্তে বন্ধু আস্তে, বুকের মধ্যে শিউলি নিয়ে অত চিন চিন করার কিছু নাই। কোমলের কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। না ঠিক আছে, মানে তুই একটা সিম্পল কথা চিন্তা করে দেখ, মানে এলাকায় এত এত ড্যাশিং পোলাপান থাকতে ও কিনলেই গই কমল। আচ্ছা বাদ দে দোস্ত, একটা জিনিসটা আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি। আচ্ছা, এই যে এলাকায় কোনো একটা কিছু হইলেই মানুষ খালি আমার দোষ দেয় কেন কত? হ্যাঁ বন্ধু, এইটা কিন্তু একটা চিন্তারই বিষয়। হ্যাঁ, এই চিন্তার বিষয় নিয়ে আমি একটা চিন্তা করছি। এই কি চিন্তা, একটু খুইলা কথা কি? ধর, প্রথমে খুঁজে পাই করতে হইব যে নন্দদুলাল ঘোষে কিল্লিগা মানুষ দোষ দেয়। শোন, তুই একটা কাম করবি, তুই ওই শরৎ কাকার কাছে যাবি, যা তুই কবি ফোন কাকা, তুই যা, তুই তোর ভালো দরকার নাই, তুই যা, তুই যা। একবার আমার মনটা কেমন কেমন করতেছে। কেন টুনটুনি পাখি, তোমার মনটা কেমন কেমন কেন করবে? আরে তোমার তো বুঝতে হবে তুমি কার সঙ্গে এখানে এসেছো। আমি কমল, একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বুঝতে হবে না? নিজের প্রশংসা করাটা একটু বন্ধ করবা? বিরক্ত লাগে, ভাল লাগে না। দেখো শিউলি, বাস্তবতা মেনে নিতে হবে। আমি যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা তো রিয়েলিটি নাকি? এত রিয়েলিটি মিটি আমি বুঝি না। আমার চিন্তা হইতেছে ব্যাস, আমি ভাবতেছি যে তুমি ঢাকায় যাবা আর এদিক দিয়ে আমার একটা ক্ষতি হয়ে যাবে। এইসব চিন্তা ভাবনা মাথায় রাখলে চলবে? আরে আমি তো ঢাকায় একেবারে চলে যাচ্ছি না, যাব, জয়েন করব, পার্মানেন্ট একটা ব্যবস্থা করে তারপর আবার ব্যাক করব। তারপর তারপর কি তুমি বোঝো না? তারপর হইল, হাত ধরো না, খবরদার, সরো। আচ্ছা আমি ঢাকায় চলে যাব, তুমি এরকম করতেছো কেন? এখানে কত মানুষজন আছে না, দেখবো না? কই মানুষজন কই? এই যে দেখো, কোথাও মানুষজন নাই, এদিকেও নাই। কইছি তোমারে, ওই যে একটা নৌকা, ওইখানে দুইটা মানুষ রয়েছে, তারপর ওই যে বাড়ি, ওই যে ওদিকে বাড়ি আছে।
কেউ যদি জাল না দিয়া ফাঁক দিয়ে এরম করে দেয় তখন কি করবা? আদাব কাকা। আদাব। আদাব কাকা। হ্যাঁ? শরীর ভালো তো কাকা? হ্যাঁ, শরীর কাকা, তো ভালো। এই দেখো ছাতি তো। মনে হয় ফুটাইতে পারতেছে না। দেখো হ্যাঁ, তো ফুটাইতে পারছি। দেখো তো ফুটাইতে পারো নাকি। দেখো দেখো। জাকি দেন। হ্যাঁ হ্যাঁ। বাহ, তোমরা এই যুগের ছেলে পেলে কত সুন্দর কইরা ছাতি ফুটাই ফেললা। জি জি কাকা, ওই আমরা সামনের দিকে আগাবো, চলেন সামনে হাঁটতে হাঁটতে কথা বলি। চলো। চলেন কাকা। আচ্ছা কাকা, হ্যাঁ, এই গ্রামের লোকজন আপনার কেমন মনে হয় কম তো? কেন তারা আবার কি করছে? না মানে কাকা, ওই যে দেখেন, এই যে একটা ঝামেলা হইলে পরে সব দোষ পরে গিয়ে ওই নন্দর ঘরে। আসলে পরে দেখা যায় সেই কাজটা নন্দ করেইনি। এটা একটা খারাপ না কাকা, গন দেখি। আরে এইটা কোনো সমস্যা না। ওই নামের জন্যে এই যে একটা কথাই আছে না, যত দোষ নন্দ ঘোষ। ও নামে কাকা। হ্যাঁ। তাইলে কাকা তো ওই যে, আমি তো জানি কাকা আপনার নামও ওই শরৎ। হ্যাঁ, শরৎ কাকা। হ্যাঁ, আপনার নাম তো শরৎ, তাই না? হ্যাঁ। আপনার তো শরৎকালে পাইছে ধার কথা, আর অন্য ঋতু তো মরা। হ্যাঁ কাকা, তাহলে আপনি মরা। কি? হ্যাঁ কাকা। এই কমল, ওর শ্বশুর আসতেছে, তাড়াতাড়ি পানিতে লাফ দে। কাকা ও বাড়িতে আছেন নাকি? এই ব্যাগ ট্যাগ নিয়ে কোন জায়গায় যাচ্ছিস? কাকিমা, আপনাকে বলেছিলাম না ঢাকা একটা বড় চাকরি পেয়েছি, তাই আপনাদের কাছ থেকে আসলাম একটু বিদায় নিতে। ভালোই হয়েছে, চাকরি টাকরি করে বড় হ, আমি আশীর্বাদ করি। ঠিক আছে, আমি আপনাকে একটু প্রণাম করি। হ্যাঁ, আরে লাগবে না। না কাকিমা, লাগবে। গুরুজনদের ভক্তি, তাদের আশীর্বাদ এগুলো লাগে। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, আরে বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তো কাকা কোথায়? কাকাকে একটু প্রণাম করতাম। তুই বোধহয় জানিস না, আগামী সপ্তাহে শিউলিরে দেখতে আসতেছে। তোর কাকা এই নিয়ে তো ব্যস্ত। আগামী সপ্তাহে শিউলিকে দেখতে আসছে মানে? কোথা থেকে আসছে? কারা আসছে? কই, আমি তো এ বিষয়ে কোনো কিছু জানতে পারলাম না। আরে জন্ম মৃত্যু বিয়ে এটা কি বলে কয়ে আসে নাকি? এটা তো বিধাতা যখন করায় তখনই হয়। গতকাল রাতে হঠাৎ করে এই প্রস্তাবটা আইছে, খুব ভালো প্রস্তাব। ভালো না? হ কোয়ালিফাইড? হ আচ্ছা ঠিক আছে, আমার ওই ট্রেন ছেড়ে দেবে, আমি যাই। হ্যাঁ, যা, ভালোভাবে যা। দুগা কি ব্যাপার এরকম হন করে চলে যেতেছে? হন করে চলে যাবো না তো কি করবো? আমার বিয়া ঠিক হইছে আর তুমি চলে যাইতেছো? দেখো শিউলি, তোমার কবে বিয়ে ঠিক হয়েছে, কোথায় হয়েছে, এগুলো তো আমার জানার কথা না, এগুলো তোমারই জানার কথা। এই বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে কখনো কোনো কথা বলেছো? বলনি। যাই হোক, আমি একটা শুভ কাজে যাচ্ছি, চাকরিতে জয়েন করব, এই বিষয় নিয়ে তর্কাতর্কি না করি। আর তাছাড়া বিয়ে তো এখনই হয়ে যাচ্ছে না, হাতে অনেক সময় আছে, বাদ বাকি কথা ফোনে হবে। ঠিক আছে, আসি টুনটুনি। হ্যাঁ, ভালো থেকো। ফোন দিও। কি তাজ্জব ব্যাপার! হ্যাঁ, যে ছেলেটা এই মুহূর্তে তোমার বিয়ে করে বাসায় নিয়ে যাওয়ার কথা, সেই ছেলে স্বার্থপরের মতো কি করতেছে? শহরে যেতেছে চাকরি করার জন্য, তোমার ফালাই একা।
আচ্ছা শিউলি, তোমাদের মতো সুন্দরী মেয়েদের না ব্যাপারটা আমি বুঝি না। আর তোমাদের রুচি এত খারাপ কেন? জানি শুনে তোমরা এমন সব পোলাপানরা পছন্দ করো কেন? ভালোবাসো কেন? প্রেম করো কেন? একটু চুপ করবা নন্দদা, যেটা জানো না সেটা নিয়ে কথা কইও না, ভাল লাগতেছে না। জানি না। আমি বলে জানি না, আর জানার দরকার নাই তো, চোখের সামনে তো দেখতেছি। যত দোষ নন্দ ঘোষ। আরে জবাব, কই যাও? কই আর যাব, বৃষ্টিতে ভিজে ভিজে দোকানে যাই। এখন তো কোমলদা নাই, তাই সব কাজ আমাকেই করতে হয়, দোকানপাটেও আমাকেই যেতে হয়। আরে কেন তোমার দোকানে যাইতে হইব কেন? এই যে নন্দদুলাল আছে না, আমি থাকতে তোমার দোকানে যাওয়ার দরকার নাই। কেন তুইব কও? ইস নন্দদা, তুমি না খুব ভালো। 2টা কলম আনতে হবে, এই নাও 10 টাকা। 2টা কেন? 3টা দেই তোমারে। কিন্তু আমার কাছে যে 3টা কলমের টাকা নাই, 2টা কলমেরই টাকা আছে। না না, তোমার টাকা দেওয়া লাগবো না, একটা কলম আমার, মানে আমার না, মানে আমি কিনা তোমারে দিব গিফট। সেটা যদি তুমি আমাকে ভালোবেসে গিফট করো, আমার কোনো সমস্যা নাই। এই যে তুমি বুঝছো। আচ্ছা আমি যাইতেছি, যাবো আর আসবি, ঠিক আছে? কিরে বন্ধু, এই বৃষ্টির মধ্যে তুই কোথায় যাচ্ছিস? দোস্ত একটু বাজারে যাইতেছি, কলম কিনুন লাগবো, ওই জবার লেগে কলম কিনুন। সবার জন্য কলম? টাকা আমার কাছে দে, আমি যাই নিয়ে আসি কলম। আরে না না, জবা আমার দিছে, আমি যেতেছি বাজারে, অসুবিধা নাই। আরে আমি জসিম, তোর বন্ধু বাসা থাকতে তুই যাবি বাজারে কলম আনতে, বিষয়টা খুব খারাপ দেখা যায়। তুই আমার টাকা দে, আমি এক দূরে যাবো আর এক দূরে কলম নিয়ে আসবো। দাঁড়িয়ে দোস্ত, কোনো দরকার নাই, চল একসাথেই যাই, চল। আরে না, এক খাতার নিচে টাকা হইব না, তুই আমার টাকাটা দে, আমি নিয়ে আসছি। তুই এই জায়গা দাঁড়া, পাশে পাশে দাঁড়া। না আবার জবা দিছে আমার, আমি আবার তোরে দিলে কিরম দেখা এটা বিষয়টা। আরে আমি নিয়ে এসে তোর কাছে দিব, তুই যাই জবাটা দিয়ে দিবি, তাহলেই তো হইলো। জবা জানতে পারবো? এটাও তো ঠিক, জবা না জানলেই তৈল। ঠিক আছে, তাছাড়া তুই বৃষ্টির মধ্যে ভিজবি কে? দে 15 টাকা। 3টা আনবো? 3টা আনবি। আচ্ছা তুই জায়গা দাঁড়া। না আমি এই জায়গায় একা একা খানা থাকুম না, আমি গেলে ভালোই তো। সোনার ময়না পাখি, আসছো নন্দদা? এই যে তোমার কলম। ইস নন্দদা, 3টাই এনেছো? হ্যাঁ। কলমগুলো অনেক সুন্দর। ঠিক আছে তো, ভালো তো কলমগুলা? আরে ভালো না মানে অবশ্যই ভালো, দাঁড়া আমি তোমাকে দেখাইতেছি। আচ্ছা তোমার হাতটা দাও, তোমার কবজিতে আমি একটা ঘড়ি এঁকে দিই। আমার হাত? হ্যাঁ, ওই যে ছোটবেলা আমি রাখতাম না কলম দিয়ে হাতের মধ্যে ঘড়ি। আরে এটা তো কালি বাইর হয় না, দাও এটা দেখ। এটা তো বলই নাই। নন্দদা, তুমি একটা কলমও ঠিক মতো কিনতে পারো না, আমার টাকাটাই চলে গেল। না না ইয়ে মানে ভালো লাগে না নন্দদা, তুমি না। 3টা কলমে নষ্ট কেমন হইলো?
জৈশা এটা জৈশার কাম কলমে বল থাকবো নাকি লিগা জৈশা ওই জৈশা জৈশা শুনিস তোমার মায়েরা তো বিয়ে বসতেই চাচ্ছে না এখন কি করবা? সে বিয়ে করতে চাচ্ছে না? হ্যাঁ, কি পৌঁছাইছো? কোনো অসুবিধা হয় নাই তো? বুঝছি, সাবধানে থাইকো ঠিকঠাক মতো। আর হনো একটা কথা, ঢাকা গেছো গেছো, কোনো দিকে তাকানোর চেষ্টা করো না কিন্তু, বুঝছো কি কইছি? আরে সে কি চায় আর কি চায় না সেটা জানা তো আমার কোনো দরকার নাই। তাকে একটা ভালো ঘর দেখে বিয়ে দিতে হবে, সেইটা হচ্ছে আসল কথা। আচ্ছা একটু খারাপ তো, বাবা মা জানি কি একটা কথা কইতেছে আমার বিয়ের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, আমি পরে কথা কইতেছি, ঠিক আছে রাখতেছি। ওরা ওর ছবি দেখে পছন্দ করছে, আগামী সপ্তাহে আসবে ওরে দেখতে, সেই ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। বিয়ে বসবে না, হকের মূল্য পাইছে, চাইটা কিসে? পান খাবা? না, আমরা পান খাবো না। আদাব কাকা, জমি দেখতে আইছেন? জমি তো পানিতে ডুবে গেছে কাপ, এখন আর চাষবাস কিছু হইতো না। তবে মাছ ধরতে পারবেন মাছ। কাকা ছাতা ফুটাইতে পারতেছেন না, আপনার পালোয়ান কই? এত কথা কস কেন? ফুটা। শক্ত অনেক। নমস্কার বিআই। জি জি, আমরা যখন রাজি তখন আর অসুবিধা কোথায়? এক কাজ করেন, পরশুদিন চলে আসেন, সামনাসামনি কথা হবে নে। জি জি। কি করলে তুই? তোর অ্যাক্সিডেন্ট আমি ঢুকাইতেছি। কি ব্যাপার শিউলি, আমরা ডাইকে পাঠাইলা কেন? আমি খুব বিপদে পড়ছি নন্দদা, সেই জন্য তোমার ডাকছি। বিপদ? কি এর বিপদ? আমি জানি না, তোমার একটা কাজ আমার কইরা দিতে হইব। আরে কি সাহায্য লাগবো সেটা কইবা তো। তার মানে তুমি আমারে? নন্দদা না কইরো না, আমার তোমার সাহায্য অনেক দরকার। না না, এটা তুমি কি কও শিউলি? এটা এটা কেমনে সম্ভব? মানে এমনিতেই এলাকার মানুষ আমারে কথা কথায় সব কিছুতে দোষ দেয়, আর এটা করলে তো আমারে একেবারে জানাই মাইরা ফেলাইবো। তুমি কিন্তু আমার এই উপকারটা না করে দিলেন বিষ খামু। না না, আমি পারুম না। কি হলো? হারাইছো কেন? যাও। তুমি রাজি না হওয়া পর্যন্ত আমি কোনোখানে যাবো না। ডুবাইলি রে, ভাসাইলি রে,
অথই দরিয়ার পানি কুল নাই সীমানায় অথই দরিয়ার পানি দিবসে নিশীথে ডাকে দিবসে নিশীথে ডাকে দিয়াত ছানি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে শিউলি 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 আই শিউলি বাপ শিউলি বাপ এই দেখে যাও কি চিল্লাচ্ছ কেন? আরে মেয়ে তো ঘরে নাই। ঘরে নাই মানে? না কোথায় যাবে? কি না জানে। হায় আল্লাহ। এই এটা কি? শ্রদ্ধেয় বাবা ও মা, প্রণাম নিও আর ভালোবাসা ক্ষমা কইরা দিও। তোমরা যার লগে আমার বিয়া ঠিক করছো, আমার পক্ষে তার লগে বিয়া করা সম্ভব না। বাবা, আমি একজনরে ভালোবাসি না, আমি তার নাম এখানে কইতে পারুম না, কিন্তু তার লগে আজ রাইতে আমি পলাই যাইতেছি। নিজ গুণে ক্ষমা কইরা দিও। আমি জানি সে কার হাত ধরে পলাইছে। কার হাত ধরে? এই পালোয়ানরে খবর দাও, আমার বন্দুক বাইর করতে বলো, আজকে আমি আরে দেখে নিব। শোনো, আরে দেখে কথা শুনে যাও। কি দেখে নাই তো? না না, তুই দেখেনি, চলো চল। এই নন্দ, নন্দ ভাইগা, ওই নন্দন মা, নন্দন মা, কি হইছে? আমার বাড়িতে লাঠি নিয়ে আইসা চিল্লাচিল্লি করতেছ কেন? নন্দ কই? তোমার নন্দ কই? নন্দ বাড়িতে নাই। হ্যাঁ, বাড়িতে নাই। বাড়িতে থাকবো কেমনে? হ্যাঁ, শিউলি, আশেপাশে কারো তো পাইলাম না। ফোন খুলছে? না, ফোন তো করে নে। বলেছি হ্যালো, আরে কোন তুমি? আমি তো তোমার লাগে স্টেশনে অপেক্ষা করতেছি। হ্যালো, কি কি হলো? কি কইছে? ট্রেন মিস করছে? ওরা ট্রেনে আইব? শিউলি, শিউলি, কি হয়েছে কি? নন্দন, তুমি আমার একটু বিষয় না দিতে পারবা? মানে কি কও তুমি? তোমার নন্দ যে আমার এই মহাজনের মেয়ের নিয়ে পলাইছে, এটা কি তুমি জানো? কইলে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, যত দোষ সব নন্দ ঘোষ। অবশ্যই যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, এই যে আমার আদরের মাইয়ার চিঠি পইরা দেখেন। ওইটা দেখো। ওই এখানে তো আমার নন্দন না কিছু লেখা নাই। না, কোনো কিছু লেখা থাকা লাগে না, প্রমাণ আছে, প্রমাণ। সব কিছু সব সময় লেখা থাকে না। হ্যাঁ, হ্যাঁ, আমি ছাড়ুম না, ওই কমল রাম একদম ছাড়ুম না।
শালা কত বড় শয়তান, ঢাকায় যা চোখ পাল্টি মারছে। রাত বেরাইতে বাড়ি থেকে বাইরে হয়ে আইছি। আমি এই কলম কিন্তু মুখ আর কাউরে দেখাইতে চাই না। আর আমি যে অন্যায় করছি তারপর তো আমার কেউ আর বিয়েও করতে চাইবো না। পৌঁছার দিকে তখন উঠে গেছে গা যে তুমি আমি, মানে দোষ তো আমার, যত দোষ নন্দ ঘোষ। এ শিউলি, এতদিন তো আমি দোষ না কইরাও দোষী হয়েছি। আজকে আমি আমি মানে একটা কাজ করতে চাই। আমি 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 একটা দোষ কইরা আমার এই নন্দ ঘোষ নামটার বদনামটা আমি এস্টাবলিশ করতে চাই। মানে দুই এ মিলা দুই স্যার, আমার সংসারটা হইল স্যার কার? হ্যাঁ, হাই যাও কইতাছি, পুরীর তেজ কত তোমার আমি দেখে নিব। দেখানিও, যাও যাও দেখা নিব। যাও কইতাছি। থ্যাংক ইউ। উইশ ইউ অল দ্য বেস্ট। খারাপ, তাইলে এই ছিল তোমার মনে? কি করুম কও, মানে আমার নাম তো নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ, দোষ তো হেমনু হইব হেমনু হইব, এই জন্য রিক্সটা নিয়ে ফেলাইলাম। হেললেগা ঝোপ বুঝা কোপটা দিলা। না আসলে হয়েছে কি, মানে আমি না তোমারে মনে মনে খুব পছন্দ করতাম, ওই কিন্তু তোমার বাবা আর তার সাথে যে পালোয়ান, তাদের কথা চিন্তা করে আসলে কোনো দিন তোমারে কইতে পারি নাই। আর তুমি তো ইয়ার লগে মানে ওই শেষমেশ রিক্সটা নিয়ে ফেলাইলাম আর কি। এইবার একটু বেশি হয়ে গেল না? এখন বাবা যদি আমার লগে তোমারে দেখা বাঁশ দিয়া তাড়ানি দেয় তখন? আরে না, আমি এতক্ষণ ধরে অনেক চিন্তা করছি বুঝছো। ওই তোমার বাবার দেখা বাইরে থেকে ওই যত কচ্ছপের মতো কঠিন মনে হয়, আসলে তার মনটা বোধ হয় এত কঠিন না, মানে নরমই হইব। আমার ধারণা তুমি আমি সামনে যা খারাইলে তোমার বাবার মনটা নরম হয়ে যাবে। হইছে, এখন চলো বাড়ি ফিরে যাই। আগে কোন বাড়ি যাইবা? সেইটা তুমি আমার উপরে ছাইড়া দাও, চল। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই সীমানায় অথই দরিয়ার পানি, কুল নাই সীমানায় অথই দরিয়ার পানি, দিবসে নিশীথে ডাকে, দিবসে নিশীথে ডাকে, দিয়াত ছা